আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কোন আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিন, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। দুনিয়ার যত বিপদ আপদ, যত টেনশন চিন্তা, যত বিপদ আপদ, এগুলো তো এমনি এমনি আসে না। আল্লাহ পাক বান্দার জন্য যেটাই নির্ধারণ করে রাখেন সেটাই প্রকৃতপক্ষে বান্দার জন্য আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতদিন পর্যন্ত জালেমদের মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি। এই নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত বান্দারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে, ঈমানের প্রতি যারা অবিচল ছিল, যারা ঈমানের প্রতি যারা অটল ছিল, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই সমস্ত বিপদ আপদ তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এমন বিপদে পড়ে, এমন নির্যাতনের শিকার হয়ে কত মানুষকে দেখা দিয়েছে, কত মানুষকে দেখা গিয়েছে তারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামকে অনুসরণ করা বাদ দিয়ে সেই বিধর্মীদের তাদের ধর্ম অনুসরণ করা শুরু করে দিয়েছে। কত মানুষ এরকম রয়েছে নির্যাতন সহ্য করতে না পেরে, এমন মানুষ রয়েছে দাড়ি রাখলে তারা বলে জঙ্গি, তারা বলে মৌলবাদ ইত্যাদি সমস্ত অপবাদ থেকে বাঁচার জন্য দাড়ি পর্যন্ত কাটিয়ে ফেলে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা তো দুনিয়াতে সামান্য সুখ আর আরামের জন্য, শান্তির জন্য তারা এইরকম ভাবে দাড়ি কেটে ইসলামী সংগ্রাম থেকে তারা পিছপা হয়ে তারা তো পরাজিত হয়ে গেল। কিন্তু যারা এই বিপদের মধ্যে থেকে অত্যাচার জুলুমকে সয়ে গিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করেছেন, তারা তো সফল কামান্না পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বান্দাদের কাজ হলো যখন বিপদে পড়ে যাবে, পারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, বিপদের সময় দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা না করে, দুনিয়ার কোন মানুষের উপর আশা ভরসা না করে, একমাত্র মুমিন বান্দা যেন ভরসা করে আর তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার এই দিনকে মানতে গিয়ে, কোরআনের বিধানকে মানতে গিয়ে, ইসলামী শাসন মানতে গিয়ে, ইসলাম মেনে চলতে গিয়ে বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে, বিপদ আসবে, বিভিন্ন প্রকার অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে কারীমকে মানার জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামাগণ যদি আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের পক্ষে যদি আপনাকে আমাকে আহ্বান করে রাখবেন, কোরআনের পক্ষে সংগ্রামে নামার জন্য, রক্ত এবং জীবন দিতে যদি আলেম ওলামারা রাজপথে নামার জন্য আপনাকে আমাকে একটাবার আহ্বান করেন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস আপনার সম্মানিত উপস্থিতি, বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আর জোরে বলবেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে দুই ভাই অনেক সুন্দর বক্তব্য পেশ করেছেন। আসলে বাস্তবে যা হয়েছে সেটাই কিন্তু তারা বলছেন। কি বলেন, ঠিক কিনা? নির্যাতন, কি পরিমাণ নির্যাতন হয়েছে বলে শেষ করা যাবে না। এমন কি বাড়িতে থাকার ভাগ্যও জোটে নাই, যার গায়ে একটু অন্য দলের একটু লেশ আছে, অন্য দল করে এইটুক মাত্র পরিচয় আছে, এবং ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে বাড়িঘর ছেড়ে ধান খেতে গিয়ে তারা বিছানা করে দিনের পরে দিন পার করছে। কি বলেন, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এই অন্যায়, এই জুলুম আল্লাহ তাআলাও সহ্য করবেন না। আল্লাহ কি সহ্য করেন? আল্লাহ সহ্য করবেন না। যার বাস্তব প্রমাণ, এক পোশাকেই দেশ ত্যাগ করা লাগছে। নিজের পরনের যাবতীয় পোশাক আদিতে সাথে নিয়ে যাবে, এই সুযোগ হয় না। দুপুরের রান্নাকৃত খাবার রান্না করেছে, কিন্তু সেই খাবার খাওয়ার সুযোগ হয় নাই। কি বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, এজন্য অন্যায়, অবিচার, জুলুম যেই করুক না কেন, যেই করুক না কেন, অতীতে যে করে গিয়েছে সে যেমন বিতাড়িত হয়েছে, সে যেমন অন্যায়ের ফল পাচ্ছে, এইরকম আপনাকে আমাকে সকলকে সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। আপনি আমি যেন আবার সামনেতে এইরকম অত্যাচারী, জালেম, নির্যাতনকারী যেন না হই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোর বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন, এই সূরার মধ্যে মুমিন বান্দাদের 7টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? জোরে বলুন, কয়টি গুণ? 7টি গুণ। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির কাছে ওহী আসতো, ওহী আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন, এক প্রকার গুনগুন গুনগুন করে আওয়াজ হইতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আওয়াজটি লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেয়াল করতেন, যখন গুনগুন আওয়াজ হইতো, এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে ওহীতে নবীদের কাছে প্রেরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা। ভাই আওয়াজ ধপ ধপ করতেছে, বক্সের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাইরে থেকে মাইক দেন, বক্স বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে একদিন লক্ষ্য করে দেখলেন, গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে আমাদের জন্য কমিয়ে দিও না। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত বৃদ্ধি করে দেওয়ার মালিকটাকে আর চিৎকার দিয়ে বলুন কে? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামত কমিয়ে দিও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করো, আমাদেরকে অপমানিত করো না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামত দান করো, আমাদেরকে তোমার নিয়ামত থেকে মাহরুম করো না। ওয়া আতিনা ওয়া লা তুসিনা আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজত্ব দান করো, আমাদেরকে ক্ষমতা দান করো, আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দান করো, অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না। এরপরে নবীজি বললেন, ওয়ারদু আন্না ওয়া আরদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। এই কয়েকটি দোয়া করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, ইতিমধ্যে আল্লাহর
ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে নাযিল করে গেল। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল হয়েছে। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এমন কিছু গুণের কথা বলেছেন, কোন মুমিন বান্দা যদি 10টি গুণ অর্জন করতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক ওই বান্দাদেরকে 7টি গুণ অর্জন করার ওসিলায় আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই 7টি গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। الذين هم في صلاتهم خاشعون। সফল কাম মুমিন বান্দার সর্বপ্রথম যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে উল্লেখ করলেন, সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফলকাম যারা নামাজের মধ্যে বিনয় অর্জন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আরো চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহ পাক ঘোষণা দান করেছেন যে মুমিন বান্দা নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে খুশু তৈরি করবে, নামাজের মধ্যে ভদ্রতার সহিত নামাজ পড়বে। আপনি আমি অনেক সময় নামাজ আদায় করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে এক প্রকার ডিউটি কোনো মতো পার করলেই হয়। নামাজ একটি ডিউটি, এই ডিউটি পালন করার মধ্যে কিন্তু একটা ভদ্রতা আছে, আর একটা হচ্ছে কোনো মতো দায়িত্ব পালন করা। কি বলে, ঠিক না? ডিউটি যদি আপনি শুধুমাত্র ডিউটি পালন করেন, মালিকের কাছে যদি পছন্দ না হয়, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। এর দ্বারা কাজ ভালো হয় না, একে রাখার দরকার নেই। কি বলেন ভাই, ঠিক কিনা? আর যদি মালিকের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে, ভদ্রতার সাথে আপনি যদি ভালো আচরণের মাধ্যমে তার দায়িত্ব পালন করেন, কোনো দায়িত্ব দিয়ে রাখলো, আপনি তার অনুমতি ছাড়া কোথাও নড়াচড়া করলেন না, যেভাবে রেখে গিয়েছেন মালিক সেভাবেই আছেন, এভাবে যদি আপনাকে দেখে মালিক চিন্তা করবে, আহারে আমার এই কর্মচারীটাকে আমি সেই সময় রেখে গিয়েছি, রাত 1টা বেজে গেল, এখনো পর্যন্ত সে স্বাভাবিকভাবেই ডিউটি করতেছে, এত কষ্ট এই শীতের কনকনা রাতে, মনে করেন নাইট ডিউটি পালন করতেছে, আগের মতোই সে ডিউটি পালন করতেছে, নিশ্চিত সে আমার বিশ্বস্ত একজন কর্মচারী। তার জন্য মালিক কিন্তু আলাদা একটি ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক না? তার প্রতি সন্তুষ্ট হয়ে বোনাসের ব্যবস্থা করে দিবেন। এই জন্য নামাজ, সালাত, আপনি আমি সালাতকে যদি আপনি আমি খুজুর সাথে আদায় করি, বিনয়ের সাথে নামাজ আদায় করি, নামাজের মধ্যে এদিক সেদিক না তাকায়া আপনি আমি যদি সিজদার জায়গার দিকে যদি আপনি আমি তাকিয়ে থেকে নামাজ আদায় করি, এরপরে নামাজের ভিতরে যদি এইরকম অন্তরে আপনার আমার খেয়াল আসে, আপনার আমার নামাজ তো এমন খাওয়া দরকার, নবীজি বলেন এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজ পড়লে তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, সেই পর্যন্ত তোমার যদি ঈমান না পৌঁছে, অন্তত পক্ষে এইটুক বিশ্বাস রাখো তোমার রব তোমার নামাজ দেখতেছে, তোমাকে নামাজরত অবস্থায় দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হিসেবে মনে করেন আমি এখানে প্রধান মন্ত্রণালয়, সেখানে গিয়ে কোনো ডিউটি পালন করলাম বা কোনো দাবি দাওয়া নিয়ে গেলাম, সেখানে গিয়ে যদি আমি এদিক সেদিক তাকাতাকি করি, এমন কোনো কাজ করি যে কাজ করলে প্রধানমন্ত্রীর মন খারাপ হয়ে যাবে, সেখানে কি আর চাকরি থাকবে? থাকবে না। অসন্তুষ্ট হয়ে চাকরি তো যাবে, যেটার আবেদন নেওয়ার জন্য নিয়ে গেলাম সেটাও হয়তো পূর্ণ হবে না।
শেষ পর্যন্ত দেখা যাবে হয়তো কারাগারেও যাওয়া লাগতে পারে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে নামাজের সময় আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাই, মুমিন বান্দা একমাত্র আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজের সময় দাঁড়িয়ে যাই। আমি যখন দাঁড়িয়ে থাকি, কিয়াম করি, আমার মনে মনে ভাবতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক এভাবে দাঁড়াইতে বলেছেন। যখন আমি রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় আপনাকে আমাকে মনে করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমার রুকু করতে হবে, আমাকে আল্লাহ পাক রুকু করার কথা বলেছেন, আমি রুকু করতেছি। সিজদার মধ্যে যখন যাব, সিজদা করার সময় আমাকে মনে রাখতে হবে আমার রব আমাকে দেখতেছেন, আমাকে এমন ভাবে সিজদা করতে হবে যাতে করে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খুশুখুজুনে যদি কোনো বান্দা নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই মুমিন বান্দা সফল কাম আর সফল কাম। বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা করি কি? ডানে তাকায়, বামে তাকায়, আর একটু পিচ্ছি পাচ্ছিগুলো যদি আশেপাশে দুষ্টামি করে তাহলে তো কথাই নাই। কত মুরব্বীদেরকে দেখা যায় মাসলা না জানার কারণে নামাজও পড়তেছে, আবার চোখ ব্যাখ্যা করে আছে। কি করে? আছে না নাই? এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, শেষ পর্যন্ত কি আর বলবে? লাস্টে বলে চুপ কর, বলে কিনা? নামাজের মধ্যে যত সব দুষ্টামি করতে আসে এদের কে নিয়ে আসে? আবার শুরু করলো নামাজ পড়তেছে। আছে না নাই? আচ্ছা বলুন তো ভাই, নামাজ হবে না? নামাজ গেছে না, নামাজ থাকবে? থাকবে না। কারণ নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি দুনিয়াবি কথা বলে, নামাজ থাকে না, নামাজ নষ্ট হয়ে যায়। আরো কত মানুষদেরকে দেখা যায়, আরো কত কি করে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা আছে সামাজিকভাবে বোঝানোর জন্য। দেখা যাচ্ছে নামাজ পড়তেছে, পাশে যদি মোটামুটি তাবারক কিছু থাকে তাহলে তো মাশাআল্লাহ, মন তো চলে গেছে একবার তাবারকের দিকে। প্রিয় ভাই সব, একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে। ভিডিওতে দেখলাম দুইজন ছেলে নামাজ পড়তেছে, আরেকজন ছেলে মিষ্টি নিয়ে এসে আরেকজনের সামনে এরকম ভাবে ঘুরতেছে। নামাজের মধ্যে যুবক ছেলে পেলে তো এখানে অনেক যুবক ভাই আছেন, দুষ্টামি করিস না ভাই, এই নামাজ কিন্তু আল্লাহর জন্য, এই নামাজ আল্লাহর জন্য। নামাজ নিয়ে তামাশা করতে নাই, নামাজ নিয়ে কোনো প্রকার তামাশা করা যাবে না। কারণ এই নামাজ তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। চিৎকারে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখলাম মিষ্টি মুখের সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে একেবারে খপ করে মুখের ভিতরে নিয়ে খাওয়ায় সারা, মিষ্টি খাওয়ায় সারা। ও মনেই করলো না নামাজের মধ্যে আমি মিষ্টি খেলাম। মিষ্টি খাইলে কিংবা কোনো কিছু খাইলে নামাজ যে নষ্ট হয়ে যায়, আমার মনে হয় কোনোদিন শোনে নাই। নামাজও পড়তেছে, মিষ্টিও খাচ্ছে, নামাজ হবে? নামাজ হবে? এরপরে পাশে আরেক বন্ধু আছে, ও আবার তাকে আছে, আমার এক বন্ধুর মিষ্টি দিলে আমার কি অপরাধ, আমার দিবি না? এখনো চিন্তা করতেছে যে খাওয়াচ্ছে আর কি। কথা তো তাই, একজনের খাওয়াইলাম আর একজনের যদি না খাওয়াই, নামাজের সময় না হয় কোনো বিপদ আপদ আসতেছে না, মসজিদ থেকে বাইর হওয়ার পরে তো বিপদ ছাড়ার কোনো উপায় থাকবে না। কি বলেন ঠিক কিনা? শেষমেশ দেখা যাবে বাইর হওয়ার সাথে সাথে ওরে খাওয়াইলে আমায় দিলি না কেন, আমার কি অপরাধ ছিল, এই বলেই যত গজব সব শুরু হয়ে যাবে। লাস্টে গিয়ে মসজিদের ওই কোনায় থেকে যেখানে তাবারক ছিল, মিষ্টি ছিল, হ্যাঁ আপনাদের পাশেই তো মহস্তানগর, কি বলে তাবারক তো আর বুঝাইতে হবে না আপনাদেরকে, সেমনি মনে করেন। তো নিয়ে এসে আরেকজনকেও দিল, ও মোটামুটি মাশাআল্লাহ মুহূর্তের মধ্যে মিষ্টি খেয়ে ফেলে দিল। দুইজন মিষ্টি খায় আর হাসে, নামাজও পড়তেছে, নামাজও শেষ করলো। আচ্ছা, এই যে নামাজ পড়লো, নামাজের মধ্যে যে মিষ্টি দিল, তারা মিষ্টি খাইলো, কাজটা কি খুব ভালো করছে? কাজটা কি খুব ভালো করছে? যদি বুঝে করে থাকে তাহলে তো এটা নামাজের সাথে এক প্রকার তিরস্কার হলো, ঠাট্টা করা হলো। এই সমস্ত দিনী কাজ নিয়ে আমল নিয়ে ঠাট্টা করলে ঈমান থাকে না।
আর যদি না জেনে করে থাকে তাহলে তো তার এমনি নামাজে হলো না, কারণ নামাজের মধ্যে খাওয়া ও পান করা নামাজ নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুরব্বীদেরকে নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। শিশু বাচ্চারা হাউচাউ করলে তাদের সাথে কোনো প্রকার ঝগড়াঝাটির মধ্যে জড়ানো যাবে না। আজকে তাকে যদি আমি ধমকি দান করি, ধমকি দে, মসজিদে কেন আসছো? মসজিদে আসার দরকার কি? তোমাকে কে আসতে বলছে? বড় হলে আসবা। আজকে যদি তাকে ধমকি দেই, মসজিদ ছেড়ে চলে যায়, এমন একটি সময় আসবে তারাই তো মসজিদ আবাদকারী। পরবর্তীতে যদি সেই প্রজন্ম মসজিদে না আসে, মসজিদে নামাজ পড়বে কে? কি বলে ঠিক না? এজন্য তাদেরকে ধমকে নয়, বুঝাইতে হবে, বাবা দুষ্টামি করো না, হিকমত অবলম্বন করতে হবে। ভাগ ভাগ করে নেন, 3-4 জন একসাথে আছে, একজন এখানে দেন, আরেকজন ওই মাথায় দেন, আরেকজন এই মাথায় দেন, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের কথা কেন বললাম? নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারা সফল হওয়ার গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হিসাবে কেন আল্লাহ পাক নিয়ে আসলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুমিন বান্দার আখিরাতে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা যাকাত হবে না, সেটা রোজা হবে না, সেটা হজ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাসরের ময়দানে উঠাবেন, মুমিন বান্দা যখন হাসর নাসর হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, নবীজি ডাক দিয়ে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। কোন বান্দা যদি নামাজ ঠিক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজের হিসাব যদি সে সঠিকভাবে আদায় করতে পারে, নামাজের হিসাব দিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাবগুলো তার জন্য সহজ করে দিয়ে বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ কেমন গুরুত্বপূর্ণ আমল। নবীজি বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, সে ব্যক্তি কুফরি করলো। তার মানে হলো একজন কাফের ব্যক্তি কুফরি করলে যেমন কুফরি গুনাহ হয়, মুমিন একজন কাফের ব্যক্তি কুফরি করার জন্য যেমন তাকে জাহান্নামে জ্বলতে হবে, মুমিন বান্দা যদি কুফরি করে, ইমানের সাথে সাথে অজান্তে যদি কুফরির মধ্যে শরীক হয়ে যায়, জানা অবস্থাতে করলেও যদি কুফরির মধ্যে শরীক হয়ে যায়, ফাসিক হয়ে যাবে। আর যদি কুফরিকে ইচ্ছাকৃতভাবে করতেই থাকে, ঈমানকে অস্বীকার করে, তাহলে তো বেঈমান হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন ব্যক্তি জাহান্নামে জ্বলার জন্য একটি কুফরি যথেষ্ট হয়ে যায়। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, সে যেন কুফরি করলো, কুফরি করার জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বললেন, ঈমানদার মুমিন এবং কুফর অর্থাৎ কাফেরের মধ্যে পার্থক্য করার একটি উপায়, মুমিন এবং বেঈমান কাফেরকে চেনার একটি উপায়, যে ব্যক্তি নামাজ আদায় করে তার পরিচয় হলো মুমিন বান্দা, আর যে বান্দা নামাজ আদায় করলো না সে বেঈমান। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি ডাক দিয়ে বললেন, নামাজ কেমন ইবাদত, কঠিন হাসরের ময়দানে বান্দা যখন সেদিন আল্লাহ পাকের কঠিন হাসরের ময়দানে পুনরুত্থিত হবেন, মুমিন বান্দাকে পুনরুত্থান করার পরে বান্দা যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পরে মুমিন বান্দাদের যখন সেখানে ফায়সালা হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার বাড়ির সামনে একটি করে তালা লাগানো থাকে, তালা দিয়ে কি দেই না? আপনার বিরক্ত হচ্ছেন? পিছনের ভাইরা বুঝতেছেন? পিছনের ভাইরা কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসে? মনে হয় কেমন যেন ঝিমিয়ে পড়ছেন আপনারা।
বগুড়ার মানুষ তো ঝিমানো রোগ ধরা মানুষ নয়, কারণ বগুড়ার মানুষদের তাদের একমাত্র ঘোষণার মাধ্যমে আমাদের দেশের বিজয় এসেছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং ঝিমিয়ে পড়ার সুযোগ নেই। এবার আপনাকে আমাকে আবারও জাগতে হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? একবার তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ নেই, মনে হয় পিছনের ভাইরা চিন্তা করতেছে সামনের গুলা তো আওয়াজ করতেছে, আমাদের দরকার কি? ওরা যদি চিৎকার দিয়ে আমাদের সাথে স্লোগানে শরীক হতো, আমার মনে হয় তো আরো আওয়াজ বাড়তো। কিন্তু দেখতেছি যে পরিমাণ আওয়াজ হওয়ার দরকার সে পরিমাণ আওয়াজ পায় নাই। সম্ভবত পিছনের ভাইরা চুপ ছিল। কি বলেন আপনারা? কি বলেন? এবার দেখি তো ওদের আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি? মাঝখান থেকে আপনারা চুপ থাকবেন। পিছনের ভাইরা আপনাদের পরিচয়টা একটু জানান, দান করেন। আপনাদের গলার স্লোগান কেমন, আওয়াজ কেমন, আল্লাহ পাকের তাকবীরের ধ্বনিতে একটু প্রমাণ করে দিবেন। আপনারা চুপ থাকবেন, সামনের গুলো চুপ, পিছনের ভাইরা রাজি আছেন তো? ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। একটু আছে তো, দেখা যায় আছে, আর পিছনে তো এই জন্য বোঝা যায় না। কি বলেন ঠিক কিনা? এবার পিছনের ভাইরা চুপ থাকেন তো দেখি সামনের ভাইরা আপনাদের কেমন কি গলার আওয়াজ। বগুড়া মানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি। কি বলেন ঠিক কিনা? আজকেও কিন্তু খাইছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা খুব মজার একটি টেস্টিং খাবার, অনেক মজার একটি খাবার। কি বলেন ঠিক কিনা? যাই খায় না তাই বুঝবো কোথায় থেকে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন দেখি সামনের ভাইদের আওয়াজ বেশি না কম। আলু ঘাটি কে খাইছে আর কে খায়নি প্রমাণ হবে। কি বলেন ঠিক কিনা? এবার সামনের ভাইরা স্লোগান ধরতে হবে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সামনের গুলাও আছে। আচ্ছা বলুন তো দেখি, সবাই মিলে যদি আমরা তাকবীরের ধ্বনি তুলি, নারায়ে তাকবীরের ধ্বনি তুলে আমরা আকাশ পাতালকে যদি প্রখরিত করি, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? শয়তান থাকবে না ভাগবে? আওয়াজ বাড়বে না কমবে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে আরেকবার আপনাকে আমাকে স্লোগান দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সংসদে বলবেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা নারায়ে মাশাআল্লাহ। চলবে কিছুক্ষণ, বোঝা যাচ্ছে। কি বলেন? চলবে না? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। বিশাল বড় বড় জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। প্রত্যেকটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি বাড়ি যেমন নিরাপদ রাখার জন্য বাড়ি থেকে বাইর হয়ে আসলে তালা মেরে দেই, অনেক সময় বাড়ির মানুষের নিরাপত্তার জন্য বাড়িতে থাকা অবস্থাতেও আমরা তালা মারি, বিশেষ করে শহর পর্যায়ে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জান্নাতের মধ্যে যাই তাই ইচ্ছা করলেই প্রবেশ করবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। যে বান্দা নামাজ আদায় করবে, দুনিয়াতে যে বান্দা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, যে বান্দা নামাজের সাথে সব সময় সম্পৃক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের চাবিটা দান করবেন। কারণ এই নামাজটাই হলো সেই জান্নাতের তালার চাবি হবে। যার কাছে নামাজ থাকবে, যে দুনিয়াতে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে
বান্দার জন্য চাবি হিসাবে জান্নাতের তালার চাবি হিসাবে দান করবেন। যারা দুনিয়াতে নামাজ আদায় করবে সেদিন হাসরের ময়দানে তারা জান্নাতের চাবি নিয়ে জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের দরজা চাবি দিয়ে তারা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দার নামাজ নেই, সমস্ত আমল রয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, কিন্তু আমল নামায় নামাজ নাই। নবীজির ভাষ্য মোতাবেক বোঝা যায় যারা আমল নামার মধ্যে নামাজ নাই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ জান্নাতের তালা খুলতে হলে অবশ্যই জান্নাতের তালা খোলার চাবি লাগবে, আর সেই চাবি হলো নামাজ। যার নামাজ নেই তার জান্নাতের চাবিও নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। এই জন্য আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। যুবক ভাইদেরকে বলবো, রে যুবক ভাই, আর কতদিন পর্যন্ত এলোমেলো জীবন পার করবি? একবার খেয়াল করে দেখো, তোমার মতো আমার মতো কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হার্ট স্ট্রোক করে কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কত যুবক কতভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেখান থেকেও যদি আপনি আমি শিক্ষা না নিতে পারি, এর চাইতে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য আখিরাতে আপনি আমি আল্লাহ পাকের কাছে নাজাত পেয়ে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে নামাজের বিকল্প কোনো পথ নেই। নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ পাককে সবচেয়ে বেশি খুশি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য অর্জন করার সবচেয়ে বেশি উপায় হচ্ছে নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাকিকতান ভাবে আল্লাহ পাকের কাছে নতি স্বীকার করা হয় নামাজের মাধ্যমে। নামাজের মধ্যে যখন আপনি আমি জমিনে পা ঠেকাই, জমিনে মাথা ঠেকাই, তখন প্রকৃতপক্ষে না জানি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যেন আপনি আমি সিজদা দিয়ে পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সবচাইতে গোলামিয়াত হয়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ইবাদত করার সবচাইতে বেশি আবেদের পরিচয় হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোন ভাই আছেন এখন থেকে নিয়ত করে ফজরের রক্ত থেকে নিয়ত করলাম, ফজরের রক্ত থেকে কোন ওয়াক্ত কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহকে সন্তুষ্ট করব, নবীকে সন্তুষ্ট করব, আর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস নামান। তাহলে মুমিন বান্দার সবচেয়ে সফলতার সর্বপ্রথম গুণ কি? জোরে বলুন, নাম কি? নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক সে বান্দাকে সফল হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সফলতার 2 নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে গুণের কথা বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মুমিন বান্দা অনর্থক কার্যকলাপ থেকে যারা বিরত থাকবে, অনর্থক সময় নষ্ট না করবে। অনেক সময় আমরা একটু সময় পাইলে কোনো কাজ নাই, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে শুরু হয়ে যায় ফ্রি ফায়ার। আছে না? নাই? ফ্রি ফায়ার খেলে কি খেলে না? যদি ফ্রি ফায়ার নাও জানে, অন্তত পক্ষে মোবাইলে এখন কিন্তু লুডো খেলার ব্যবস্থা আছে। কি বলেন, আছে না? নাই? স্বাভাবিকভাবে কাগজের লুডো খেলতে লাগলে কিন্তু কমপক্ষে 2 জন প্লেয়ার লাগে। কি বলেন? 2 জন না? একা খেলা যায় না। কিন্তু মোবাইল এমন একটি আপডেট করলো, আপনি যদি একা থাকেন, আপনার সাথে অন্য কেউ খেলার যদি না থাকে, সিঙ্গেল ভাবে যদি খেলতে চান তাও সুযোগ আছে। আপনি চাল দিবেন, চাল দেওয়ার পরে অপোজিট সাইডে অটোমেটিক ঘটঘট ঘটঘট করে চাকাটা ঘুরে যায়। আছে না? না? অটোমেটিক সেদিক চাল হয়ে যায়। অনেক সময় এমনিতে আপনার খেয়ে বসে আছে। কি বলেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই যে লুডো খেলা, তাস খেলা, টিকটক ইত্যাদি এই সমস্ত জিনিসের মাধ্যমে আপনি আমি যে সময় নষ্ট করি,
এগুলো সময় কোন কাজে দেয়? কোনো কাজে? মোবাইল নিয়ে গেম দেখতে আসি, গেম খেলতে আসি, তারপরে টিকটক ভিডিও দেখতে আসি, তারপরে মোবাইলে যত ফায়সা অন্যায় গুনার যে সমস্ত অশ্লীল বেহায়াপনা ভিডিওগুলো চলে, এই সমস্ত জিনিস সবসময় সে অনর্গল দেখতে আসে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ অনর্থক, এগুলো থেকে যে সমস্ত মুমিন বান্দারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বান্দা হতে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব? সময় যদি আপনার আমার ফারাগাত থাকে, অবসর সময় থাকে, অবসর সময় অন্যায় কাজের মধ্যে জড়িত না হয়ে আপনি আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে স্মরণ বেশি করে। কি বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, আপনার আমার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি হবে, এবং আল্লাহর ভালোবাসা বেশি হওয়ার কারণে আল্লাহর স্মরণ আপনার আমার অন্তরে বেশি থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ পাককে স্মরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখলো, হাসরের ময়দানে সে বান্দা জিকিরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিকিরের মাধ্যমে আল্লাহ পাক খুশি হন, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, জিকিরের মাধ্যমে মাওলার রেজামন্দি অর্জন হয়ে যায়, আর জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই জিকির কি শুধু ছেলেরা করবে না, মা বোনেরাও করবেন? মা বোনেরাও করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখনই বসে আছি, অবসর সময় খামাখা নষ্ট না করে, দোকানে বসে আছে, কাম নাই, কাস্টমার নাই, জিকির করতে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে জিকির করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দেই, কোরআন পড়া শুরু করে দেই, কোরআন কারীম তেলাওয়াত করলে, কোরআন পড়লে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন। কোরআনের তেলাওয়াতের উসিলায় ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দান করবেন। শয়তানদেরকে, জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের উসিলায় বাড়ি থেকে বাহির করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখি, কিছুদিন পর পরই দেখা যায় ছোট ছোট বাচ্চাদের প্রতি জিনের এক প্রকার, বিভিন্ন প্রকার উপদ্রব দেখা যায়, সন্তানদের প্রতি জিনের আসর দেখা যায়, সন্তানদের প্রতি জিনে এইরকম ভাবে আসর করে সন্তানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তো মনে হয় বাড়িতে যদি সঠিকভাবে কোরআনের তেলাওয়াত থাকে, কোরআনের তেলাওয়াতের আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করতেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আজকে তো কোরআন তেলাওয়াত নাই, বাড়িতে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘন্টার পরে ঘন্টা সিরিয়াল চলতেছে। সিরিয়ালের পিছনে মা বোনেরা সিরিয়াল দেখতে দেখতে কোরআন পড়বে কোন সময়? কোরআন পড়ার তো সুযোগ নেই। মা বোন, আজকে এই সিরিয়ালের পিছনে যদি পড়ে থাকেন, আরেকটি সিরিয়াল আছে আখিরাতে, সেই সিরিয়ালে আপনি পার পাবেন কিনা একটা বার ভেবে দেখুন। এই জন্য এখনই আমাদেরকে দুনিয়ার এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে, গোড়ার কাজ থেকে বিরত থেকে, যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, সে কাজ করতে হবে। আল্লাহর জিকির থাকতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত থাকতে হবে। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা 2 নাম্বার গুণ কি? যে সমস্ত মুমিন বান্দারা অনর্থক সময় নষ্ট না করে, যারা সময়টাকে কাজে লাগায়,
আমলের কাজে লাগায়, জিকিরের মাধ্যমে কাটায়, কোরআন কারীম তেলাওয়াত করে, আমলের মাধ্যমে পার করে। যে সমস্ত বান্দারা অনর্থক সময় নষ্ট করা থেকে বিরত থেকে আমলের মাধ্যমে সময় পার করে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে সে বান্দা সফল কাম। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 3 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা নামাজ আদায় করার পাশাপাশি, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের পাশাপাশি হজের পাশাপাশি যাদের উপর যাকাত ফরজ হয়ে যায়, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেলে নেশাবের হিসাব করে যাকাত প্রদান করে, যারা যাকাত আদায় করলো, যাকাত প্রদান করলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে বান্দা যাকাত আদায় করলো, যে বান্দা যাকাত প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন সে বান্দা সফল কাম হয়ে গেল। আর যে বান্দা যাকাত ওয়াজিব হওয়া সত্ত্বেও যাকাত আদায় করলো না, মনে করলো যাকাত দিলে তো সম্পদ আমার অর্ধেক কমে গেল, এইরকম কিপটা আছে না নাই? অনেকে আছে নামাজ পড়তে কোনো বাধা নাই, নামাজ ঠিক মতো পড়তেছে, দাওয়াতে তাবলীগের কাজের সাথে সব সময় জড়িত আছে, জিকির আজকারের সাথে সব সময় জড়িত আছে, অন্যান্য আমল আছে, রমাদান মাসে রোজা রাখতেছে, হজের সময় হজ করা লাগবে হজ করতেছে, কিন্তু যখন যাকাতের হিসাব আসে, যাকাত দিতে গেলে তো সম্পদ কমে যাবে। সম্পদ কমে যাওয়ার ভয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে আল্লাহ পাকের ফরজ বিধান থেকে সে নিজেকে বিরত রাখে, যাকাত দেয় না, নামাজ পড়ে। আল্লাহর কসম করে বলছি, যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে কোনো বান্দা যদি যাকাত না দিয়ে শুধু নামাজ পড়তে থাকে, রোজা রাখতে থাকে, আমার ভাইরা আমার বন্ধুগণ, সমস্ত আমল করে কিন্তু যাকাত না দেয়, সে ব্যক্তি হয়ে যাবে ফাসিক। আমার ভাইরা আমার বন্ধুগণ, নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে হজ না করলে একই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। হজ ফরজ হওয়ার পরে হজ না করলে যেমন গুনাহ হবে, যাকাত ওয়াজিব হওয়ার পরে যাকাত আদায় না করলে সেম একই গুনাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, যাকাত আদায় না করলে ফাসিক হয়ে যাবে। আর কোন বান্দা যদি যাকাত অস্বীকার করে, ওই বান্দা মুমিন এর কাতারের মধ্যে পড়ে না, মুমিন থাকতে পারে না, তার পরিচয় হয়ে যায় কাফের আর মুশরিক। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, যাকাত দিলে লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা যাকাত আদায় করলো, যাকাত এটা ছেলেদের সম্পদের মধ্য থেকেও হতে পারে। মা বোনদের যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকে, মা বোনেরা, মা বোনদের জন্য যাকাত দিতে হবে। যাকাত শুধু ছেলেদের জন্যই নয়, বরং যাকাত ছেলে মেয়ে উভয়ের জন্য আল্লাহ পাক বিধান দান করেছেন। কোন বান্দা যদি যাকাত আদায় করেন, যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মালকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে আল্লাহ পাক নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে সম্পদকে আগুনে পোড়াবে না, পানিও খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে বান্দার মালকে আল্লাহ পাক যাকাত দেওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যাকাত যদি না দান করে, যাকাত যদি প্রদান না করে, তাহলে এই সম্পদ আপনি যতই রক্ষা করার চেষ্টা করুন না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতেও এই সম্পদকে নষ্ট করার ব্যবস্থা করতে পারে। আর দুনিয়াতে যদি আল্লাহ পাক এর বদলা নাও নেন, যাকাত যদি প্রদান না করে, আল্লাহ তাআলা এই শাস্তি দুনিয়াতে না দিলেও আখিরাতে আপনার শাস্তি ভোগ করতেই হবে। কারণ নামাজ না পড়লে যেমন আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে যাকাত আদায় না করলেও আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যাকাত দান করবো তো ইনশাআল্লাহ? যাকাত ওয়াজিব হলে যাকাত দিব তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি। যাকাত ওয়াজিব হলে যাকাত দান করবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোর করুন, আমিন। বাস আপনার সম্মানিত উপস্থিতি, শয়তান সব সময় ধোঁকা দেওয়ার মধ্যে থাকে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দাকে কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে, তাহলে দান করবে। বলুন সুবহানাল্লাহ।
4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা কোন কাজ করলে সফল কাম হবে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যেই সমস্ত মুমিন বান্দারা, যেই সমস্ত মুমিন বান্দা বান্দিরা নিজের সতীত্বটাকে হেফাজত করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে জেনার কাজের মধ্যে লিপ্ত হয় না, মাত্র 200-500 টাকা কামাইয়ের জন্য মা বোনেরা নিজের সতীত্বটাকে বিলীন করে দেয় না, যে সমস্ত মা বোনেরা নিজের সতীত্বটাকে হেফাজত করেন, যে সমস্ত ভাইরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনার কাজে লিপ্ত হয় না, নিজের সতীত্বটাকে যারা হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত মুমিন বান্দারা আল্লাহ পাকের কাছে তারাই সফল কাম। বলুন সুবহানাল্লাহ। ইন্না أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। মুমিন বান্দা বান্দি যদি তারা বিবাহিত ভাবে তারা যদি পরস্পরে তারা সঙ্গম করে, পরস্পরে তারা যদি মনের চাহিদা মিটায় দেয়, পরস্পরে তারা যদি মনের চাহিদা মিটায়, এটা কোনো দোষণীয় বিষয় নয়। যদি তারা ইসলামী শরিয়া মোতাবেক বিধান মোতাবেক যদি কোনো দাসীর সাথেও এইরকম ভাবে স্বামী স্ত্রীর যে কাজ এটা যদি করে থাকে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। ফামানি বিতাগম ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ইসলামী শরিয়া বিধানের বাইরে গিয়ে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি অন্য কোনো উপায়ে যদি তারা যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃতপক্ষে সীমালঙ্ঘনকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার একের পরে এক 4টি গুণের কথা বললাম। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তারা আমানতকে রক্ষা করে চলে। আপনার কাছে আমার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত না করে আমানতকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমানত রক্ষা করে চলা। কোন বান্দা যদি আমানত রক্ষা করে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা আমানতকে রক্ষা করে চলল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করে দেখি আমানতের বিষয়, মনে করেন আপনি আমার কাছে 50,000 টাকা দিলেন, ভাই আপনার কাছে আমানত রাখলাম, আমি এক জায়গায় যাব, আগামী 10টা দিন পরে এই টাকাটা আমি নিব। দেখা যাবে আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অনেক কাস্টমার বিভিন্ন সময় আসার কারণে, নিজের কাছে ক্যাশ না থাকার কারণে একজন ভাই আমার কাছে আমানত রেখে গেলেন, মনে হলো যাহারে টাকা তো আমার কাছে তো টাকা আছে, সেই ভাই টাকা দিয়ে গেছে, এই টাকাটা দিয়ে দিই, আবার টাকা আসছে সেখান থেকে আমি দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আমানত রেখে গেল সে যদি আপনাকে আমাকে অনুমতি না দেয় যে ভাই এটা ব্যবহার করতে পারেন, তবে আমি 10টা দিন পরে আমি এই অঙ্কটা নিব, এইরকম যদি অনুমতি না থাকে, শুধু রেখে গেল আর আমি মনে করলাম আমি যা ইচ্ছা তাই করে সেই দিন আসলেই দিয়ে দিব, এটা করে যদি সেই টাকা অন্য কাউকে দিয়ে দিই, আগের টাকা যেটা রেখে দিয়েছিল আমার কাছে রেখে গিয়েছিল সেটা যদি না দিতে পারে, আমানতের খেয়ানতকারী হব। আমানতের খেয়ানত করলে মুমিনের কাতারে নাম থাকে না, তার পরিচয় হয়ে যায় মুনাফিকের কাতারে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কত মানুষ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমানত রক্ষা করতে পারি না। আমানত রক্ষা করতে পারি না। শুধু এটাই আমানত নয়, টাকা পয়সাই শুধু আমানত এটাই নয়,
কত মানুষ কত কাউকে বলে, ভাই এটা কিন্তু তোমাকে বললাম, এটা অন্য কাউকে যেন বলো না। দেখা যাচ্ছে সেও আরেকজনকে বলতেছে, ভাই এটা কিন্তু তোমাকে বললাম, অন্য কাউকে যেন বলো না। এক পর্যায়ে এটা ঘুরতে ঘুরতে 100 জন ঘোরার পরে আবার প্রথম শ্রেণী যে ব্যক্তি যে বলছে তার কাছে সে বলতেছে, ভাই এটা কিন্তু তোমাকে বললাম, এটা যেন কাউকে বলো না। সম্মানিত উপস্থিতি, এই যে একের পরে এক তোমাকে বললাম কাউকে বলো না, এই হতে হতে সব ঘুরে আবার প্রথম জায়গায় চলে আসলো। এই কথা রাখা, একজন আমার কাছে একটি জিনিস আমানত দিয়ে গেল, এটা কাউকে বলা যাবে না, এই কথাটা অন্যর কাছে না বলাটাও হচ্ছে আমানত। শুধু কথাই নয়, যে কোনো গোপনীয় বিষয় কেউ যদি আপনার কাছে আমার কাছে আমানত রাখে, এটা রক্ষা করে চলা মুমিনের কাজ। আগের যুগের বাবাজিদেরকে দেখবেন, তাদের এই আমানতটা ছিল, কোন জিনিস তাদের কাছে বলে গেলে এটা অন্য কাউকে বলতো না, জীবন চলে যাবে কিন্তু তার সাথে যে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমানত সে রেখেছে, এটা কারো কাছে প্রকাশ করে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমানত পূরণ করে আমানতকে রক্ষা করে চলার মতো তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার মোট 5টি গুণের কথা বললাম, বাকি আছে কয়টি? 2টি শুনবো তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? কে চলে যাবেন হাত তোলেন তো দেখি। যাবেন না, মাশাআল্লাহ। 2টা ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে দিব। আলোচনা আমি কোনো সময় বাকি রাখি না, ইনশাআল্লাহ 2টি সামনেতে ফিনিশিং দিয়ে দিব। তবে আজকের মাহফিল যেহেতু মসজিদের মাহফিল, মানুষ খুব একটা বেশি নয়, অল্প সংখ্যক মানুষ, এই মানুষের মধ্যে আমি আপনাদের উত্তর এলাকার এই মসজিদের উন্নতির জন্য কিছু আপনাদের কাছ থেকে আমি আবেদন রাখবো। কোন ভাই আছেন নিজের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 6 নাম্বার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে রক্ষা করে, মানুষের কাছে দেওয়া ওয়াদাকে যারা রক্ষা করে চলে, যারা ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে চলে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারাই সফল কাম, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমরা যুগে যুগে দেখে আসলাম কত রাজনীতির দল ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে এসে আপনার কাছে আমার সামনে কতবার এসে তারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে তারা বলে দিত, একটাবার আমাকে ভোট দান করো, এবার ভোট দিলে আপনাদের এই রাস্তাকে আমরা বিশ্বরণে পরিণত করে দেব। আছে না নাই? অনেক মানুষ এইরকম যুগে যুগে আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। ইসলামী সমাজ গড়ার তারা স্বপ্ন দেখাতো, কত প্রকার স্বপ্ন আমাদেরকে দেখাইতো, কিন্তু আজকে নির্বাচন শেষ, ভোট দেওয়া শেষ, আর কোন প্রকার আপনার আমার সাথে তাদের সম্পর্ক থাকে না। নির্বাচনের পরের দিনে যেই নেতা নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনার সাথে আমার সাথে একই প্লেটের মধ্যে ভাত খেয়েছে, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে, বিজয় হয়ে যাওয়ার পরে তার কাছে যাওয়ার সুযোগ থাকে না, বাড়িতে গেলে দরজা পর্যন্ত খোলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, এই যে মুমিন বান্দাদের সাথে ওয়াদা করার পরে যারা ওয়াদা রক্ষা করে চলে না, তারা মুমিন বান্দা নয়, তারা হলো মুনাফিক। আর যারা এই ওয়াদাকে পূরণ করে, বান্দাদের সাথে ওয়াদাকৃত ওয়াদাকে পূরণ করে, তারাই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা আমানতের খেয়ানত করলো এবং যারা অঙ্গীকারকে পূরণ করলো না, তারা মুমিন বান্দা নয়। আমার নবীজি আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওয়াদা পূরণ করে না, যারা আমানত রক্ষা করে না, তাদের পরিচয় সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিক চেনার উপায় হলো 3টি। মুনাফিকের 3টি পরিচয়, ইদা হাদাসা কাযাবা। আমার নবীজি বললেন, 1 নাম্বার মুনাফিক চেনার উপায় হলো যখন সে কথা বলে, কথা বলার সময় কথায় কথায় সে মিথ্যা কথা বলে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সমাজে কত নেতাদেরকে আমরা দেখলাম
রাতকে দিন বলে মানুষের সামনে তারা প্রকাশ করত, দিনকে রাত বলে তারা মানুষের সামনে বোঝানোর চেষ্টা করত। শাপলা চত্বরে এত মানুষের রক্ত গেল, তারপরেও তারা বলতো রং মেখে নাকি সেখানে আলেমরা গড়াগড়ি করছে। বলুন নাউযুবিল্লাহ। এর চাইতে জালেম অত্যাচারী আর কিছু হতে পারে? মিথ্যা আর কিছু হতে পারে? যারা আলেমদের রক্ত নিয়ে এইরকম ভাবে মাতিয়েছিল আর খেলাধুলা করেছে, আল্লাহ তাআলা অন্তত পক্ষে তাদের পক্ষে নেই। তাদের আল্লাহ রাব্বুল আলামিন সমুচিত জবাব দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক না? সংগ্রামী ভাইরা আমার, কত প্রকার তারা মানুষকে ইসলাম নিয়ে ঠাট্টা আর বিভিন্ন প্রকার তামাশা রূপে ইসলামকে উপস্থাপন করত। এমনকি তারা বুঝাইতো তাদের শক্তির কাছে এই মোল্লাদের আলেমদের কোনো দাম নেই, কোনো শক্তি নেই, তাদেরকে কোনোভাবে তলানো যাবে না, তাদেরকে কোনোভাবে হটানো যাবে না। অমাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করলো, আল্লাহ পাক তার চক্রান্তের জবাব দান করলেন। আল্লাহ পাক তিনি হলেন চক্রান্তের উত্তম সর্বোত্তম জবাব দানকারী, যার বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমাদেরকে দেখিয়েছেন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের পরিচয় কি? মুনাফিক। এরপরে নবীজি বললেন মুনাফিক চেনার দুই নাম্বার পদ্ধতি হলো ওয়াইদা ওয়াদা খলাফা। মুনাফিক হলো ওই বান্দা যে বান্দা ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে চলে না, যে মানুষ ওয়াদাকে পূরণ করে না, অঙ্গীকার করার পরে অঙ্গীকারের ধার ধারে না, অঙ্গীকার আদায় করে না, অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করে চলে। নবীজি বললেন সে বান্দা হলো মুনাফিক। 3 নাম্বার মুনাফিকদের সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন ওয়াইদা তুমিনা খানা ওয়াইদা তুমিনা খানা। যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, আমানত রাখার পরে সে আমানত পূর্ণ করে না, আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করলে সে বান্দার পরিচয় মুমিনের মধ্যে থাকে না, তার পরিচয় হয়ে যায় মুনাফিকের মধ্যে। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বললেন নিঃসন্দেহে যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে, জাহান্নামের সর্বনিম্ন স্থানে। চুলার মধ্যে যেমন সবচাইতে নিচে থাকে খড়ি, খড়ি পড়তে পড়তে এক সময় কয়লায় পরিণত হয়ে যায়। কয়লার আগুন যেমন সবচাইতে বেশি উত্তপ্ত হয়, কয়লার আগুনের উত্তাপ সবচাইতে যেমন বেশি হয়, প্রখর হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক এই মুনাফিকদের মাধ্যমে যেহেতু ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে, ক্ষতি হবে এবং ক্ষতি হচ্ছে, যার কারণে মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন বাসস্থান করে দিবেন জাহান্নামের সবচাইতে আযাবের জায়গা, কষ্টের জায়গা, জাহান্নামের তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেফাকের গুনাহ থেকে হেফাজত ফরমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মুমিন বান্দার সফলতার 6 নাম্বার যে গুণ বললাম, মুমিন বান্দা অঙ্গীকার পূরণ করবে, ওয়াদা করলে ওয়াদা রাখবে। 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার যে গুণের কথা বলেছেন, যে গুণ অর্জন করতে পারলে মুমিন বান্দা সফল কাম হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক বললেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা নামাজের প্রতি যারা সংরক্ষণশীল হবে, যারা নামাজকে হেফাজত করবে, তার মানে নামাজ আদায় করবে যথাযথ সময়। নামাজের আজান হয়ে গেছে, ওয়াক্ত চলে এসেছে, সমস্ত কাজ ব্যতি রেখে আগে নামাজ আদায় করে, নামাজের সমস্ত বিধানকে পরিপূর্ণ হক আদায় করে নামাজের ফরজিয়াত গুলো সুন্দরভাবে আদায় করে, নামাজের ওয়াজিবাত গুলো সুন্দরভাবে আদায় করে, নামাজের প্রত্যেকটা রুকুনাত গুলো আরকান গুলোকে সুন্দরভাবে আদায় করে, যথাযথ সময় নামাজ আদায় করে, যে বান্দা এই সমস্ত গুণ অর্জন করতে পারবে, 7টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক বললেন উলাইকা
হুমুল ওয়ারিসুন। এই সমস্ত বান্দারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দারা এরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তাই প্রকৃতপক্ষে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই 7টি গুণের কথা আপনাদের সামনে যে আলোচনা করলাম, এই সমস্ত গুণ যদি অর্জন করতে হয়, গুণ অর্জন করতে গিয়ে যদি কষ্ট হয়, কষ্ট স্বীকার করে কোন ভাই আল্লাহকে, আল্লাহ পাককে খুশি করার জন্য, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য, জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য 7টি গুণ অর্জন করতে রাজি আছে, একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়ে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বা সাতনামায় সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শেষ করে দিন। হ্যাঁ, অনেকে দোয়া চেয়েছেন, সিফাত মোহাম্মদ সিফাত পরীক্ষার্থী দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া হবে। যারা যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যা কিছু করলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে সকলের কাছে মাফ চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করে এই 7টি গুণ। 1 নাম্বার, মুমিন বান্দা নামাজে বিনয়ী হবে। নামাজে যত বিনয়ী হতে পারবে আল্লাহ তাআলা তত সফলতা দান করবে। 2 নাম্বার, মুমিন বান্দা অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। 3 নাম্বার, যাকাত আদায় করবে। 4 নাম্বার, মুমিন বান্দা নিজের সতীর্থতাকে হেফাজত করবে। 5 নাম্বার, মুমিন বান্দা সব সময় সে কি করবে? আমানত রক্ষা করে চলবে। 6 নাম্বার, মুমিন বান্দা অঙ্গীকারকে পূর্ণ করবে, অঙ্গীকার কখনোই ওয়াদা ভঙ্গ করবে না। 7 নাম্বার, মুমিন বান্দা নামাজকে হেফাজত করবে, যথাযথ সময় নামাজ আদায় করবে। আমরা সকলেই নিয়ত করি আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله رب العالمين, মাবুদ মাওলা, গভীর রজনী পর্যন্ত আমি গুনাহগার বান্দা তোমার জান্নাতি মেহমানদেরকে নিয়ে আল্লাহ পাক কোরআন থেকে কিছু আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, অতঃপর মাবুদ গো, ক্ষমার আশায়, রহমতের আশায়, মাগফিরাতের আশায়, নাজাতের আশায় তোমার সেই দরবারে দুখান হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দুখান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, না জানি এখানে তোমার কোন বান্দা যেন মা খারাপ হয়ে মার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ, গত বছর যখন মাহফিল শেষ করে বাড়ি থেকে দরজায় নক করেছেন, গভীর রাত্রিতে মাকে দ্বিতীয়বার ডাকা লাগে নাই, প্রথম ডাকি দরজা খুলে দিয়েছিল। আল্লাহ পাক আজকে তোমার বান্দা বাড়িতে যাবে, দরজায় নক করবে, মাকে ডাকার চিন্তা করবে, কিন্তু সেই মাকে ডাকার মতো আর সুযোগ নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন,
ওই মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেই বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছেন, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক কত বাপ ভাইয়া সন্তান খারাপ হইয়া সন্তানের জন্য আমিন আমিন করছেন। আল্লাহ সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যারা আলোচনা করেছেন সকলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মা বোনেরা তুলিয়ে তোমার কাছে আমিন আমিন করছে। জানি না কার মনে কি ব্যথা রয়েছে, আল্লাহ পাক প্রত্যেকের মনের ব্যথা দূর করে দাও। আল্লাহ মনের আশাগুলো অনেক আশা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যার যে সমস্যা আছে সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন মা যেন সন্তানকে বিবাহ দেবে, মেয়েকে বা ছেলেকে বিবাহ দেবে, সৎ পাত্র পাত্রী পাচ্ছে না, আল্লাহ সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। কোন ভাই যেন পড়াশোনা করে চাকরি হয় না, আল্লাহ চাকরির অপেক্ষায় রয়েছেন, আল্লাহ পাক তুমি তার চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত ভাই অসুস্থতায় ভুগতেছে, আল্লাহ তাদেরকে সুস্থতায় নিয়ামত ফিরে দাও। আল্লাহ পাক একজন ছাত্র ভাইয়ের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ পাক কামিয়াবি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নাও। সিরিয়ার মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনকে তুমি ইসলামের খেলাফতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক দেশকে জালেম মুক্ত করার পিছনে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাও। যারা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য রক্ত দিল জীবন দিল, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম নসিব ফরমাও। আল্লাহ পাক তোমার কাছে ফরিয়াদ, দল মত নির্বিশেষে একটা বার করে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী খেলাফত আমাদেরকে দেখার মতো তুমি সৌভাগ্য নসিব ফরমাও। আল্লাহ পাক দেশকে ইসলামের হুকুমত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী স্কলার গুলোদেরকে আল্লাহ পাক তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত ফরমাও। আল্লাহ পাক আমাদের দেশের সম্পদ, ইসলামের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ পাক তুমি মাহফুজ ফরমাও। আল্লাহ পাক আজহারি সাহেবকে মাহফুজ ফরমাও। চরমনায় পীর সাহেবকে মাহফুজ ফরমাও। আল্লাহ পাক সমস্ত ইসলামী দলগুলোর নেতৃবৃন্দদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ পাক যারা অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, আল্লাহ পাক তুমি কুদরতি ভাবে তাদেরকে ইসলামের পক্ষে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই আল্লাহ পাক রুহুল আমিন ভাইকে কবুল করে নাও। আল্লাহ পাক মসজিদের সভাপতি সেক্রেটারিকে কবুল করে নাও। মাহফিলের সভাপতি সেক্রেটারি সকলকে কবুল করে নাও। আল্লাহ পাক আমার সাথে যারা সফর সঙ্গে আছে সকলকে কবুল করে নাও। আল্লাহ পাক বিশেষ করে তোমার যুবক বান্দাদেরকে, আমার এই এলাকার যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতে রেখে দিলাম। আল্লাহ পাক তাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক এই মাহফিলকে সামনেতে আরো বিশাল আকারে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো শেষবারের মতো তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ সব দিয়ে দাও। আমাদের জন্য যা অকল্যাণ সবগুলোকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ পাক শেষবারের মতো আল্লাহ আমাদেরকে যখন দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিবেন, ইন্তেকালের সময় আমাদের সকলের জবান দিয়ে তুমি বাইর করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।